আজকের খবরে আমরা তুলে ধরব সরস্বতী নদীর সত্য কাহিনী। পুরাকালের সরস্বতী নদী কি সত্যি বাগদেবী? পুরাণ ও ইতিহাসে কি মিশেছে একসাথে? পুরাণে খোঁজ পাওয়া যায় সরস্বতী নামের এক বহতা নদী। বলা হয় এর উপরে গড়ে উঠেছিল প্রাচীন বৈদিক সভ্যতা। তবে এই নদী কি মা সরস্বতী রূপে পূজিত হতেন? জ্ঞান ও বিজ্ঞানের দেবী মা সরস্বতী আমাদের হৃদয়স্থ আলোর প্রতীক বাগদেবী, আবার তিনি অনেক দিন আগে হারিয়ে যাওয়া নদী। ভারতবর্ষে পুরাণের ধারা ও ইতিহাসের সাথে এইভাবে মিশে গিয়েছে বাগদেবী। সরস্বতী শব্দের দু ধরনের অর্থ করা যায়। একভাবে বলা যায় অর্থাৎ আমাদের অন্তঃস্থ শক্তি সারা হলে বাগদেবী, তাই সরস্বতী। আবার সরস্বতী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেন তিনি সরসবতী। সরস্বতী তাই নদী ও দেবী দুয়ের সাথে মিশেছে। এখানে মা সরস্বতীকে জ্ঞান দাত্রীর পাশাপাশি অন্নদাত্রী, শিক্ষাদাত্রী ও জলদাত্রী হিসাবে বর্ণনা করা হয়েছে। এখানে বিলুপ্ত হয়ে যাওয়া বৈদিক নদী সরস্বতী ধারণা আমরা এখান থেকেই পাই। বৈদিক সভ্যতার প্রাণ ছিল এই নদীর জলধারা, কিন্তু কালক্রমে তা হারিয়ে যায় সময়ের অতলে। সিন্ধু সভ্যতার প্রধান সরস্বতী জলেই পুষ্টি। এখানে যমুনা নদী এককালে হারিয়ে যাওয়া সরস্বতী উপনদী ছিল। মহাকাব্য ও পুরাণেও রয়েছে কৃষ্ণের দাদা লাঙ্গল বা হলধারী বলরাম একবার যমুনাকে কর্ষণ করেছিলেন। এই পৌরাণিক কাহিনীতে নদীর গতিপথ পাল্টে যাওয়ার ঘটনাটি স্পষ্ট। সময়ের কোনো এক অধ্যায়ে বিশাল ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলে হারিয়ে যায় সরস্বতী নদীর গতিপথ। তবে অনেকে ঋষির ধারণা অন্তঃসলীলা হয়ে সরস্বতী আজও বয়ে চলছে। সরস্বতী নদী যে ছিল এই কথা দীর্ঘ গবেষণায় তা প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞরাও এই অস্তিত্ব স্বীকার করে নিয়েছে। বৈদিক সভ্যতা যত এই নদীর আশীর্বাদ পেয়েছে, ততই দেবীর গরিমায় অধিষ্ঠিত হয়েছেন মা সরস্বতী। তাকেই এই সভ্যতার ধাত্রীদেবী হিসাবে কল্পনা করা হয়েছে। কোনো কোনো পুরাণের মতে এই ব্রহ্মার মানসপুত্রী, আবার অনেকের মতে ব্রহ্মা সরস্বতীকে সঙ্গে নিয়ে এই জগৎ সৃষ্টি করেছে। বিপুল জলধারার নদী ছাড়া যে সভ্যতা গড়ে উঠতে পারে তা সহজেই অনুমান করা যায়। সরস্বতীকে ব্রহ্মার স্ত্রী হিসাবে কল্পনা করা হয়, তবে অনেক পুরাণ মতে তিনি বিষ্ণুর স্ত্রী ছিলেন। তাই লক্ষ্মী ও সরস্বতীর মধ্যে প্রায় কলহ লেগে থাকত। আসলে লক্ষ্মী ও সরস্বতী অর্থাৎ ধন ও জ্ঞান মিলেই যে সভ্যতা গড়ে ওঠা ও কাহিনী যেন তারই ইঙ্গিত। সরস্বতী নদী ভাগীরথী নদীর একটি শাখা নদ ছিল, যা 16 শতক পর্যন্ত সক্রিয় ছিল, কিন্তু বর্তমানে এর প্রায় অস্তিত্ব নেই। সরস্বতী নদী হারিয়ে যাওয়ার রহস্য। দেবী মহত্ব থেকে হারানো নদীর রহস্য, সব মিলে সরস্বতী আজ রহস্য বিত্তায়।